এফডিআই ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্ট হ্যাঁ। আসার থেকে প্রবাবিলিটি যদি আমরা চিন্তা করি না আসার চান্স কি বেশি মনে হয় না? শুধু আমি হ্যাঁ। রাজনৈতিক প্রেক্ষাপটে বলতেছি না, জাস্ট তুমি যদি Just as স্যামসাং the country economics. তুমি যদি স্যামসাং হইতা, তোমার হাতে যদি অপশন থাকতো যে আমি অমুক দেশে যেতে পারি, অমুক দেশে যেতে পারি, অমুক দেশে যেতে পারি, ওই যে পলিসি বাফারের একটা জায়গা আছে, সো দের আর স্পেশাল পলিসিস দ্যাট ইউ ক্রিয়েট ফর দ্যাট কোম্পানি টু কাম হিয়ার, রাইট? ওকে, কিছু বেনিফিটস দিচ্ছ। সো এইটা হইলে যেটা হবে, একটা প্ল্যান্টে লেটসে 10-20 হাজার মানুষের কর্মসংস্থান হয়। সো এইটা একটা ওয়ে। এইটা ছাড়া আমি দেখতেছি না যে কারেন্ট যে ইকোসিস্টেম আছে এইখানকার এত অ্যাবজর্পশন পাওয়ার নাই, মানে গ্র্যাজুয়েটদেরকে অ্যাবজর্ব করে কর্মসংস্থানে ঢুকা। আবার বাইরেও যেতে পারবো না কারণ আমাদের পাসপোর্টের অবস্থা খুব একটা ভালো না। হ্যাঁ, এসব জায়গায় ঘুরতে যেতে পারতো, তাই পারবো না। হ্যাঁ, পারবো না। আমার কাছে মনে হয় যে বাইরে যাওয়াটা শুড বি আ সেন্ট্রাল পলিসি ফর বাংলাদেশ, যে ইটস লাইক একটা স্কিল, একটা ল্যাঙ্গুয়েজ, একটা দেশ। অনেকগুলো স্কিলস থাকবে, অনেকটা ল্যাঙ্গুয়েজ থাকবে, অনেকগুলো দেশ থাকবে, দেন এভরিবডি কামস ইন, ওকে একটা প্যাকেজ ধরাবে, মানে বুঝছিস না, মানে বুমার্সের খাবারের মতো, যে এইটার একটা ল্যাঙ্গুয়েজ, Checklist. হ্যাঁ এই স্কিল, এই ল্যাঙ্গুয়েজ, এই এই দেশ, হ্যাঁ তোমার প্রসেস করতেছি, তুমি পাঠাবা। এইটা যদি করতে পারি তাহলে একটা খেলা আছে, বড় বড় প্ল্যান্ট আসলে খেলা আছে। বাট এছাড়া আমার অনেস্টলি মনে হয় বেকারত্বের হার অনেক বাড়বে, অনেক বাড়বে, মানে অনেক বাড়বে। অ্যান্ড এটার আমি এখন পর্যন্ত আর কোনো ওয়ে দেখি না।